বন্ধুরা, আমাদের এই ভিডিওর শুরুতেই আবার মনে করিয়ে দিতে চাই, যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ঘন্টার বোতাম টিপে দিন, কারণ সামনে যে বিশাল বিষয়টি আমরা আলোচনা করব সেটি আপনার জীবনের চিন্তা, ভালোবাসা আর সম্পর্ককে সম্পূর্ণ নতুনভাবে দেখতে সাহায্য করবে। তাই অনুরোধ করছি, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, মাঝপথে কোনোভাবেই ছেড়ে যাবেন না। মেয়েরা কখনোই শুধু আকর্ষণের মোহে সহবাসে পা বাড়ায় না, তারা খোঁজে সেই পুরুষকে যে তার আত্মাকে স্পর্শ করে, যে তার ভেতরের অদৃশ্য জগতে আলো জ্বালায়। নারীর দেহ হয়তো বাহ্যিক সৌন্দর্যের প্রতীক, কিন্তু তার আত্মা হল অনন্ত সমুদ্র, যেখানে পৌঁছাতে পারে কেবল সেই পুরুষ যে ভালোবাসার নৌকায় চড়ে ধৈর্যের বৈঠা জ্বালায়। নারীরা ভালোবাসে সেই পুরুষকে যে তার চোখে প্রতিদিন নতুন আলো খুঁজে পায়, যে পুরুষ তার সৌন্দর্যকে কেবল রূপে নয় বরং তার আচার আচরণে, তার কণ্ঠের সুরে, তার মনের শক্তিতে খুঁজে নেয়। একজন নারী আনন্দ খুঁজে পায় সেই পুরুষের সাথে সহবাসে যে তার শরীরকে কেবল ভোগের বস্তু নয় বরং এক মহা মন্দির হিসেবে দেখে। সেই মন্দিরে প্রবেশ করা মানে কেবল দেহের মিলন নয় বরং আত্মার প্রার্থনা। একজন নারী সহবাসে প্রকৃত আনন্দ পায় তখনই যখন সে অনুভব করে তার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি আরতি, প্রতিটি নীরবতা পুরুষটি বুঝতে পারছে। পুরুষটি যদি তার শরীরের ছন্দের সঙ্গে তাল মিলিয়ে নিজের ভালোবাসাকে ঢেলে দেয়, তখন নারী মনে করে সে এক অপূর্ব সুরের মাঝে ডুবে আছে। নারীর কাছে সহবাস তখন আর কেবল মুহূর্তের খেলা থাকে না, বরং হয়ে ওঠে এক অবিরাম যাত্রা, যেখানে প্রতিটি স্পর্শ নতুন মানে সৃষ্টি করে। নারীরা ভালোবাসে সেই পুরুষকে যে তাদের দেহে শুধু কামনার আগুন জ্বালায় না, বরং আত্মার ভেতরে শান্তির ছায়া ফেলে। যে পুরুষ আলতো করে তার হাত ধরে বলে, তুমি আমার নিরাপদ আশ্রয়, সেই পুরুষের কাছে নারী নিজের সব ভয়, সব অভিমান, সব দ্বিধা গলিয়ে দিতে রাজি হয়, কারণ সে জানে এই মানুষ তাকে ব্যবহার করবে না, বরং তাকে আগলে রাখবে। সহবাসের আসল রূপ নারী অনুভব করে তখনই যখন পুরুষ তার প্রতিটি অঙ্গকে ভালোবাসার ভাষার ছুঁয়ে যায়। পুরুষ যদি নারীর কপালে চুমু খেয়ে বলে, তুমি আমার জীবনের শ্রেষ্ঠতম উপহার, তখন নারী দেহ মনের সব বাঁধন খুলে যায়। কারণ নারী চায় এমন একজন পুরুষকে যে তার চোখের আড়ালেও লুকানো ব্যথা বুঝে নেয়, যে তার ঠোঁটের নীরবতায়ও ভালোবাসার শব্দ খুঁজে পায়। নারীরা সহবাস করতে ভালোবাসে সেই পুরুষের সাথে যে তাকে সম্মান দেয়। সম্মান ছাড়া কোনো সম্পর্ক পূর্ণ হয় না। নারী যখন অনুভব করে পুরুষ তার প্রতিটি সীমাকে সম্মান করছে, তার প্রতিটি আবেগকে মূল্য দিচ্ছে, তখন সে নিজের দেহকে পুরোপুরি সমর্পণ করে দেয়। এই সমর্পণ কোনো দুর্বলতা নয়, বরং এটি ভালোবাসার শক্তি। একজন পুরুষ যদি নারীর আত্মাকে আগে স্পর্শ করে, তবে নারীর দেহ সহজেই তার হয়ে যায়। নারী ভালোবাসে সেই পুরুষকে যে সহবাসের আগে তার সঙ্গে কথা বলে, তার হাসি খুঁজে আনে, তার দুঃখ ভাগ করে নেয়। কারণ নারীর কাছে সহবাস শুধু বিছানার খেলা নয়, বরং একটি আবেগময় সেতুবন্ধন। নারীরা ভালোবাসে সেই পুরুষকে যে তাকে সময় দেয়, যে পুরুষ তাড়াহুড়ো করে না, বরং ধৈর্য ধরে নারীর প্রতিটি অনুভূতিকে জাগিয়ে তোলে, তাকে বোঝায় যে তুমি আমার জন্য যথেষ্ট সময় পাবার যোগ্য। তখন নারী মনে করে সে কেবল এক দেহ নয়, বরং এক মহাবিশ্ব, যেখানে পুরুষ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সহবাসের সময় নারী সবচেয়ে বেশি চায় পুরুষ তাকে অনুভব করুক, তার ভেতরের নারীটিতে চেনুক। নারীর কাছে সেই পুরুষই শ্রেষ্ঠ যে তাকে কখনো অসম্পূর্ণ মনে করে না, বরং বারবার বোঝায় যে তুমি আমার চোখে সম্পূর্ণ, তুমি যেমন আছো ঠিক তেমন করেই আমার কাছে পরিপূর্ণ। নারীরা ভালোবাসে সেই পুরুষকে যার আলিঙ্গনে পৃথিবীর সব ভয় দূর হয়ে যায়, যে পুরুষের বুকে মাথা রেখে নারী মনে করতে পারে যে এখানে আমি নিরাপদ, এখানে আমার চোখের জল লুকিয়ে যাবে, এখানে আমার দুঃখের ভার গলে যাবে। সেই পুরুষের সাথে সহবাস নারীকে শুধু আনন্দই দেয় না, বরং মুক্তি দেয়। নারীর চোখ সব সময় খোঁজে সেই পুরুষকে যে তার প্রতিটি অশ্রুর ভাষা পড়ে, যে পুরুষ সহবাসের সময় কেবল নিজের আনন্দ খোঁজে না, বরং নারীর আনন্দকেও সমানভাবে গুরুত্ব দেয়। কারণ সত্যিকারের মিলন তখনই ঘটে যখন দুজন সমানভাবে সুখ খুঁজে নেয়। নারীরা ভালোবাসে সেই পুরুষকে যে তার ঠোঁটে শুধু কামনার চুম্বন রাখে না, বরং ভালোবাসার আশ্বাস দেয়। যে পুরুষ তার শরীরের বাক্যে কেবল আকর্ষণের রেখা হিসেবে দেখে না, বরং ভালোবাসার কবিতা হিসেবে পড়ে।
সেই পুরুষের স্পর্শে নারী অনুভব করে সে কেবল নারী নয়, সে একজন পূর্ণ মানুষ, একজন সম্পূর্ণ সত্তা। একজন নারী সহবাস করতে ভালোবাসে তখনই যখন সে মনে করে এই পুরুষ আমার হৃদয়ের সঙ্গী, আমার নিরাপদ আশ্রয়, আমার অবলম্বন। সে জানে এই মানুষ কখনো তাকে ভেঙে দেবে না, কখনো তাকে হারিয়ে ফেলবে না। তখন সহবাস হয়ে ওঠে শুধু আনন্দ নয়, বরং এক চিরন্তন বন্ধন। নারী চিরকাল খুঁজে ফেরে সেই পুরুষকে যে তার হাসির পেছনের কষ্ট বোঝে, যে নীরবতার ভেতরে চিৎকার শোনে। সহবাসে নারী তখনই পূর্ণতা পায় যখন পুরুষ তার দেহের বাইরে গিয়েও তার আত্মাকে আলিঙ্গন করে। শেষ পর্যন্ত মেয়েরা সহবাস করতে ভালোবাসে সেই পুরুষের সাথে যে তাকে নিঃস্বার্থ ভালোবাসে, যে তার ভেতরের শিশুটিকে আগলে রাখে, যে তার প্রতিটি অভিমানকে গুরুত্ব দেয়, আর যে তাকে প্রতিদিন বোঝায় যে তুমি আমার জীবনের সবচেয়ে অমূল্য ধন। মেয়েরা কখনোই কেবল আকর্ষণের ঝলক দেখে কোনো পুরুষকে বেছে নেয় না। তারা খোঁজে সেই মানুষটিকে যার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত তাদের ভেতরকার নারীসত্তাকে জীবন্ত করে তোলে। একজন নারী সহবাসে যে আনন্দ খুঁজে ফেরে সেটি শুধু শরীরের নয়, বরং মানসিক প্রশান্তির সাথে জড়িত। নারীরা ভালোবাসে সেই পুরুষকে যে তাদের প্রতিটি অনুভূতিকে সম্মান করে। একজন নারী যখন দেখে পুরুষটি তার ছোট ছোট চাহিদাগুলোও গুরুত্ব দিচ্ছে, তার নিঃশব্দ আকাঙ্ক্ষাগুলোকে উপলব্ধি করছে, তখন তার হৃদয় খুলে যায়। সহবাস তখন আর কেবল শারীরিক খেলা থাকে না, বরং হয়ে ওঠে দুই আত্মার মধুর সংলাপ। একজন নারী তখনই সত্যিকারভাবে নিজেকে সমর্পণ করে যখন সে বিশ্বাস করতে পারে এই মানুষটি আমার হৃদয়ের নিরাপদ ঠিকানা। সে চায় এমন একজন পুরুষকে যে তার গোপন কথাগুলো শুনবে, তার অশ্রুগুলো মুছে দেবে, আর তার হাসিকে আরও উজ্জ্বল করে তুলবে। সেই পুরুষের সাথে সহবাস নারীকে শুধু উত্তেজনাই দেয় না, বরং দেয় এক অদ্ভুত প্রশান্তি, যেন সমস্ত পৃথিবী থেকে সে মুক্তি পেয়েছে। নারীরা ভালোবাসে সেই পুরুষকে যে তার শরীরের প্রতিটি অংশকে সম্মান দিয়ে ছুঁয়ে দেয়, যে তার স্পর্শকে কখনো তাড়াহুড়ো করে না, বরং ধীরে ধীরে আলিঙ্গনে ভরে তোলে। নারীর কাছে সেই স্পর্শই হয়ে ওঠে সবচেয়ে বড় কবিতা, যেখানে প্রতিটি লাইন ভালোবাসার অক্ষরে লেখা। সহবাসের সময় নারী চায় পুরুষটাকে অনুভব করুক এমনভাবে যেন সে পৃথিবীর একমাত্র নারী, যে পুরুষটাকে বোঝায় তুমি আমার জন্য যথেষ্ট, তুমি আমার কাছে সবচেয়ে সুন্দর। সেই পুরুষের সাথে নারী নিজের সব সীমা ভেঙে দিতে রাজি হয়। নারী ভালোবাসে সেই পুরুষকে যে তার চোখে চোখ রেখে ভালোবাসার ভাষা বলে, যে পুরুষ তার দেহকে শুধু কামনার আগুনে জ্বালায় না, বরং তার আত্মাকে আলোয় ভরে তোলে। সেই পুরুষের সাথে সহবাস হয়ে ওঠে এক ধরনের মুক্তি, যেখানে নারী কেবল দেহ নয়, বরং আত্মাকেও উজাড় করে দিতে পারে। নারীরা সহবাস করতে ভালোবাসে সেই পুরুষের সাথে যে তাকে ব্যবহার করে না, বরং তাকে আপন করে নেয়। যে পুরুষ তাকে কখনো বোঝায় না যে সে কেবল দেহের আনন্দের উপকরণ, বরং বোঝায় যে সে একটি সম্পূর্ণ মানুষ, হৃদয়, আত্মা আর ভালোবাসার সমাহার। নারীর কাছে সহবাস তখনই পূর্ণতা আনে যখন সে অনুভব করে পুরুষটি তাকে বোঝে, তার প্রতিটি চাওয়া না পাওয়া উপলব্ধি করে। সে ভালোবাসে সেই পুরুষকে যে তার প্রতিটি নিঃশ্বাসের মধ্যে ভালোবাসার ছন্দ খুঁজে পায়। একজন নারী চায় পুরুষ তাকে স্পর্শ করুক কোমলতায়, এমনভাবে যাতে তার দেহে কামনার আগুন জ্বলে ওঠার পাশাপাশি তার আত্মায় শান্তির স্রোত বইতে থাকে। সহবাস তখনই পরিপূর্ণ হয় যখন পুরুষ নারীর প্রতিটি সীমাকে সম্মান করে, তাকে মূল্য দেয়, তাকে বোঝায় তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। নারীরা ভালোবাসে সেই পুরুষকে যে সহবাসের আগে তার হৃদয় জয় করে নেয়, কারণ নারী শুধু শরীর দিয়ে ভালোবাসে না, সে ভালোবাসে আত্মা দিয়ে। তার আত্মা যদি আশ্রয় খুঁজে পায় তবে তার দেহ আপনাকে আশ্রয় দেবে, আর যদি তার মন শান্তি খুঁজে পায় তবে তার ভালোবাসা আপনাকে আগুনের মতো গ্রাস করবে। শেষ পর্যন্ত মেয়েরা সহবাস করতে ভালোবাসে সেই পুরুষের সাথে যে তার ভেতরের মানুষটিকে ভালোবাসে, যে তাকে নিঃশর্তভাবে গ্রহণ করে,
যে তার অভিমানকে সম্মান করে, যে তার হাসিতে আলো খুঁজে পায়। সেই পুরুষের কাছে নারী নিজের সব দুঃখ আনন্দ, শরীর মন উজাড় করে দিতে রাজি হয়। কারণ সহবাস কেবল দেহের খেলা নয়, এটি আত্মার মিলন, যেখানে দুজন মানুষ একে অপরকে খুঁজে পায়, আবার একে অপরের মাঝেই নিজেকে খুঁজে পায়। মেয়েরা কখনোই কেবল বাহ্যিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে পুরুষকে বেছে নেয় না। রূপ সাময়িক, কিন্তু মনের আলো চিরন্তন। একজন নারী সহবাসে আনন্দ খুঁজে পায় সেই পুরুষের সাথে যে তার ভেতরের আলোকে জাগিয়ে তোলে, যে তার আত্মার গোপন কণ্ঠকে শুনতে পায়। নারীরা ভালোবাসে সেই পুরুষকে যে তার প্রতি ধৈর্যশীল। সহবাসে তাড়াহুড়ো নয়, বরং ধীর ছন্দ নারীকে মুগ্ধ করে। যে পুরুষ সময় নেয়, প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তোলে, নারীর কাছে সেই পুরুষ হয়ে ওঠে চিরকালের প্রিয়। কারণ নারী জানে এই মানুষ শুধু আনন্দ খুঁজছে না, বরং তাকে অনুভব করছে, তার ভেতরের নারী সত্তাকে সম্মান করছে। একজন নারী তখনই নিজের সব বাঁধন ভেঙে দিতে রাজি হয় যখন সে অনুভব করে পুরুষটি তার দেহ নয়, বরং আত্মাকেই আলিঙ্গন করছে। সেই পুরুষের সাথে সহবাস নারীকে শুধু আনন্দই দেয় না, বরং এমন এক শান্তি দেয় যা অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। নারীরা সহবাস করতে ভালোবাসে সেই পুরুষের সাথে যে তার হাসির আড়ালেও লুকানো কষ্ট দেখতে পায়, যে তার নীরবতার ভেতরে চিৎকার শুনতে পায়। যে পুরুষ নারীর প্রতিটি অভিমান, প্রতিটি কান্না, প্রতিটি নিঃশ্বাস বোঝে, সেই আসল পুরুষ, যার কাছে নারী নিজের সব কিছু সমর্পণ করতে পারে। সহবাস নারীকে তৃপ্তি দেয় তখনই যখন সে অনুভব করে পুরুষটি তাকে কেবল শরীর হিসেবে নয়, বরং একটি সম্পূর্ণ মানুষ হিসেবে দেখছে। যে পুরুষ নারীর চিন্তাধারাকে সম্মান করে, তার স্বপ্নকে গুরুত্ব দেয়, তার জীবনের লক্ষ্যকে বোঝে, সেই পুরুষ নারীর কাছে অমূল্য। সেই পুরুষের সাথে সহবাস নারীকে শুধু আনন্দই দেয় না, বরং তার আত্মাকে উজ্জ্বল করে তোলে। নারীরা ভালোবাসে সেই পুরুষকে যে তার চোখে ভালোবাসার ভাষা লিখতে জানে। পুরুষের এক একটি দৃষ্টি, এক একটি হাসি, এক একটি আলিঙ্গন নারীর হৃদয়কে গলিয়ে দেয়। সহবাস তখন হয়ে ওঠে এক নীরব কবিতা, যেখানে শরীর আর আত্মা একসাথে সুর তোলে। নারী কখনোই চায় না কেবল ব্যবহার হতে, সে খোঁজে এমন একজন পুরুষকে যে তার সীমাকে সম্মান করবে, তার অনুভূতিকে গুরুত্ব দেবে। সহবাস তখনই পূর্ণতা আনে যখন নারী অনুভব করে সে কারো কাছে কেবল আনন্দের উপকরণ নয়, বরং জীবনের সঙ্গী, ভালোবাসার পূর্ণতা। একজন নারী সহবাস করতে ভালোবাসে সেই পুরুষের সাথে যে তার সাথে সম্পর্ককে কেবল কামনার চোখে দেখে না, বরং যে পুরুষ বোঝে এটি ভালোবাসার একটি যাত্রা, যেখানে প্রতিটি মুহূর্ত, প্রতিটি ছোঁয়া, প্রতিটি নিঃশ্বাস হয়ে ওঠে নতুন গল্প। নারীরা ভালোবাসে সেই পুরুষকে যে তাদের অসম্পূর্ণতাকে ভালোবাসে, যে পুরুষ নারীর ত্রুটি নয়, বরং তার মানবিকতাকে খুঁজে পায়। সহবাস তখনই সুন্দর হয় যখন নারী বুঝতে পারে পুরুষ তাকে নিখুঁত হতে বলছে না, বরং তাকে ঠিক যেমন আছে তেমনভাবেই গ্রহণ করছে। নারীর কাছে সহবাস কোনো দায় নয়, কোনো দায়িত্ব নয়, বরং এটি এক মুক্তি, এক আশ্রয়। যে পুরুষ তাকে সেই মুক্তি দেয়, তাকে ভালোবাসার নিরাপত্তা দেয়, তার সাথে নারী চিরকাল থাকতে চায়। শেষ পর্যন্ত মেয়েরা সহবাস করতে ভালোবাসে সেই পুরুষের সাথে যে তার চোখে ভালোবাসার দীপ্তি জাগায়, যে তার হৃদয়কে শান্তি দেয়, যে তার আত্মাকে আপন করে নেয়। সেই পুরুষের কাছে নারী নিজের সব কিছু উজাড় করে দিতে রাজি হয়, কারণ সত্যিকারের সহবাস হল আত্মার মিলন, যেখানে পুরুষ আর নারী দুজনেই নিজেদের খুঁজে পায়, একে অপরের মাঝে হারিয়ে যায়, আর একে অপরের মাঝেই নিজেদের পূর্ণটা খুঁজে পায়।